এই আতা বা আতা গাছ দেখে ছোটবেলার একটি মজার ছড়ার কথা মনে পড়ে গেল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই আতা গাছ কিন্তু এখন বিলুপ্তির পথে। গ্রাম অঞ্চলে বা আঞ্চলিক ভাষায় এটিকে আতা গাছ বলে। এর ইংরেজি নাম কাস্টার্ড অ্যাপেল। তবে যতগুলো বন্য ফল আছে তার ভিতরে সবচেয়ে পুষ্টিতে ভরপুর হচ্ছে একটি আতা ফল বা আতা গাছের ফল। আপনারা কিভাবে কাঁচা আতা আর পাকা আতা চিনবেন? আতা যদি পেকে যায় তাহলে আমরা যে পাকা কলা খাই ঠিক ওরকম হলুদ রং হয়ে যায়। আর কাঁচা আতা ঠিক এই যে দেখতে পাচ্ছেন এরকম ওর উপরে খোসা খসখসে থাকে। তবে এখানে একটি মজার বিষয় হচ্ছে, যদি কোনো আতা গাছে পেকে থাকে তাহলে সেই আতা কিন্তু খেতে তত মজা লাগে না। যদি খেতে মজা পেতে হয় তাহলে ওই গাছ থেকে আতা পেড়ে বাসায় নিয়ে যেয়ে একদিন অথবা 2 দিন রেখে যদি আতা খান তাহলে কিন্তু তখনই প্রকৃতভাবে বুঝবেন যে আতা খাওয়ার মজাটা কি। এই আতা ফলে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। পুষ্টিগুণের কথা যদি বলি, ভিটামিন সি, যেটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন বি6 মস্তিষ্কের কার্যকারিতা ভালো রাখে এবং মনও ভালো করে। পটাশিয়াম হার্ট সুস্থ রাখে এবং পেশিশক্তি বাড়ায়। এরপরে ফাইবার রয়েছে যা হজমে সাহায্য করে। প্রাকৃতিক চিনিও রয়েছে যেটি শক্তি যোগায়। এই জন্য আপনারা বেশি বেশি করে আতা ফল খাবেন। বিশেষ করে গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা কিন্তু, যারা ছোট, এরা কিন্তু প্রচুর পরিমাণে আতা ফল খেয়ে থাকে। এই জন্য এদের দেখবেন পেশি শক্তিটা বেশি। তবে সিজনের সময় যদি আপনারা বেশি বেশি আতা খান তাহলে কিন্তু আপনাদের ওজন বেড়ে যেতে পারে। কারণ আতা ফল যদি পরিমিত বা পরিমাণ খান তাহলে কিন্তু আপনার ওজন বৃদ্ধি হয়ে যায়। এই জন্য আতা ফল খেলে ওজনে সহায়ক হিসেবে কাজ করে। এবং এই আতা ফল কিন্তু ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। কারণ এই আতা ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক উজ্জ্বল করে আর চুলের জন্য খুবই উপকারী। তবে আমি আপনাদেরকে যেমন এই আতা ফলের উপকারিতার কথা বললাম, ঠিক তেমনইভাবে এর কিন্তু অপকারিতাও রয়েছে। সেই অপকারিতার কথাগুলো এখন জানুন। আগে আপনাদেরকে সতর্ক করছি, কিন্তু এই সতর্কতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আতা ফল আপনারা বেশি বেশি খান তাহলে কিন্তু আপনাদের পেটের সমস্যা হবে এবং পেট ফেঁপে যেতে পারে। এই জন্য আপনারা আতা ফল পরিমিত বা পরিমাণ মতো খাবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আতা ফলের কিন্তু 2টি অংশ থাকে। যখন আতা পাকে ভিতরে কিন্তু সাদা অংশ থাকে আর একটি বীজ থাকে। আপনারা আতা ফলের সাদা অংশটি খাবেন, তবে ভুল করেও যেন ওই বীজ এইটি খাবেন না। কারণ বীজে কিন্তু বিষাক্ত উপাদান রয়েছে। এই জন্য আমি আপনাদেরকে আবারও সতর্ক করে বলছি যে আপনারা কখনোই যেন আতা ফলের বীজ ভুল করে খাবেন না। এবং ডায়াবেটিস রোগীদের জন্য আরেকটি সতর্কতা, কারণ আতা ফলে প্রাকৃতিক চিনি রয়েছে। এই জন্য যারা ডায়াবেটিস রোগী আছেন তারা পরিমিত বা পরিমাণ মতো আতা ফল খাবেন। বেশি খেলে কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য মারাত্মক হুমকি হতে পারে।